আজ নিয়ে চলে এলাম খাদ্যরসিক বাঙালির প্রিয় পদ মাছের তেল ঝাল। নমস্কার, আমি বনশ্রী। আমার শ্রী রান্নাঘরে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমি এখানে 6 পিস মাছের টুকরোর মধ্যে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে সেটাকে একটু ওজন করে দেখে নিচ্ছি কতটা। মোটামুটি ওই 520 গ্রাম দেখাচ্ছে, অর্থাৎ 500 গ্রামই ধরুন। একটা কড়া গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে 5 টেবিল চামচ সরিষার তেল দিয়ে একটা মিডিয়াম সাইজের আলুকে টুকরো করে কেটে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, হালকা ভাজা মতো করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম একটা সজনে ডাঁটাকে ভালো করে ছাড়িয়ে আঁশ কেটে পরিষ্কার করে ওই আলুর সাইজেরই মতো কেটে লম্বা করে কেটে ওটাকেও আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আপনারা যারা ট্র্যাডিশনাল কড়াই করবেন তারা একসাথে একটার পর একটা সবজি এভাবে দিতেও পারেন বা একটা একটা করে ভেজেও তুলে নিতে পারেন। আমার কড়ায় জায়গা আছে বলে আমি সাইডে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম 4টে হিংবড়ি। হিংবড়ি দিলে এই মাছের রেসিপির স্বাদটা খুব ভালো হয়, তাই আমি হিংবড়ির ব্যবহার করলাম। হিংবড়ি কিন্তু যেকোনো আপনাদের লোকাল যে বাজার সেখানে কিনতে পাওয়া যায়। এছাড়া বড় কোনো মুদিখানা দোকান থাকলে সেখানেও কিনতে পাওয়া যায়। বিশেষ করে বাজারে তো অবশ্যই পেয়ে যেতে পারেন। আর হিংবড়ি দিলে কিন্তু স্বাদটা ভালো হয়, তাই আমি হিংবড়িটা দিলাম। যদি না থাকে আপনারা অন্য বিউলির ডালের বড়ি বা মটর ডালের বড়িরও ইউজ করতে পারেন। তবে মটর ডালের বড়ি না হয় বিউলির ডালের বড়িটা হলেই ভালো হয়। আমার আলুর টুকরোগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, আর এদিকে আমি একটু উল্টে পাল্টে দিলাম। আর এর মধ্যে বড়িগুলো আমার একদমই ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবো না, তাই ওগুলোকে আমি তুলে নিলাম। আমার ডাঁটাটাও ভাজা হয়ে গেছে, সেটাও তুলে নিলাম, আলুটাও তুলে নিলাম। এদিকে আমি একটা পটলকে ওরকম লম্বা করে 4 ফালি করে কেটে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম আধখানা ঝিঙেকে ওইরকম লম্বা করে টুকরো করে কেটেই দিয়ে দিলাম। ঝিঙে আর পটলটাকে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। ঝিঙেটা খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে তুলে নিলেই হবে। পটলটাকে আমি আর একটু নাড়াচাড়া করলাম, একটু হালকা ভাজা করে নিলাম। এবারে ওর মধ্যে আমি আর 1 কলা সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে আমার যে মাছগুলো আমি ওজন করেছিলাম তার মধ্যে 3 পিস এখানে দিয়ে দিলাম। মাছগুলোকে একটু উল্টে পাল্টে লো ফ্লেমে সময় নিয়ে আমি ভেজে নিচ্ছি। আচ্ছা, আমি এখানে কাতলা মাছের ব্যবহার করেছি। আপনারা তো জানেনই, এতদিনে হয়তো জেনে গেছেন যে আমার বাড়িতে একটু কাতলা মাছ, মানে আমার হাসব্যান্ড তো মাছ খান না, মেয়ে আমরা একটু কাতলা মাছ খেতে পছন্দ করি, তা বেশি কাতলা মাছই দেখাই। কিন্তু আপনারা রুই, মৃগেল বা অন্য যেকোনো বড় মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা করে নিতে পারেন। আমার এই ব্যাচের মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। নিয়ে বাকি 3 পিস মাছও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে মাছের পেটি আর ছোট গাঁতার মাছ নিয়েছি মিলিয়ে মিশিয়ে। আপনারা যেরকম পছন্দ মাছ সেরকম নেবেন। আচ্ছা, মাছ আমি একটু ভেজে একটু লাল, লাল করে ভাজা পছন্দ করি, তাই এভাবে ভাজলাম। আপনারা যদি একদম হালকা ভাজা পছন্দ করেন সেটাও ভাজতে পারেন। এখানে আমি ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা মেথি, 2টো চেরা কাঁচা লঙ্কা আর একটা তেজপাতা। মেথি কিন্তু বেশি ভাজা যাবে না, মোটামুটি 10 সেকেন্ডের মতো ভাজতে হবে, নাহলে মেথি যদি বেশি পুড়ে যায় তাহলে কিন্তু তেতো ভাব এসে যাবে। একটা গোটা টমেটোকে স্লাইস করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম, আর টমেটোটা তাড়াতাড়ি কুক হওয়ার জন্য দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। কিন্তু মনে রাখবেন আমি কিন্তু মাছে নুন হলুদ মাখিয়েছিলাম, তাই সব নুনটাই দিচ্ছি, সেটা সবজি আর গ্রেভির পরিমাণ বুঝে আমি নুনটা দিয়ে দিলাম। দিয়ে টমেটোটাকে ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি 2 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম নরম হবার জন্য। দেখুন ফিরে এলাম 2 মিনিট পরে, টমেটোটা বেশ নরম হয়ে গেছে। এবার স্প্যাচুলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে নরম করে দিলাম। এবার অল্প একটু চিনি দিচ্ছি, এটা কিন্তু মিষ্টি হওয়ার জন্য নয়, শুধু কালারের জন্য। দিয়ে দিলাম 1.5 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটাও কিন্তু কালারের জন্য। দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। এসব মশলাটাই দিলাম কিন্তু আমি আমার মশলার চামচ মেপে, অর্থাৎ আমি কিন্তু মশলাটা খুব কম ব্যবহার করলাম। মশলা কম ব্যবহার করলে স্বাদ কিন্তু ভালো হয়। আমি এটাকে এবার ভালো করে একটু কষিয়ে নেব। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আপনার মূল্যবান সময়ের 10 সেকেন্ড দিয়ে আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সহযোগিতা করার জন্য অনুরোধ রইল। দেখুন, আমরা একে অপরের অচেনা অজানা মানুষ, এভাবেই হয়তো আমাদের মধ্যে একটা মধুর বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠবে। আপনার কমেন্টের আশায় রইলাম। অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন
কেমন লাগলো। ভালো লাগলে সেটাও জানাবেন, খারাপ লাগলে সেটাও জানাবেন। আমি এখানে মোটামুটি আমার কষাটা হয়ে যাওয়ার পর একটা আন্দাজ মতো জল দিয়ে একটু চাপা দিয়ে দিলাম যাতে ফুটে যায় জলটা। দেখুন ফুটবো ফুটবো হয়েছে। এই অবস্থায় আমি ভেজে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। এখানে খুব বেশি জল কিন্তু দেবেন না। যেহেতু এটা তেল ঝাল মতো একটু করছি, তো এখানে কিন্তু খুব বেশি জল থাকবে না। এবার এগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি ১০ মিনিটের জন্য চাপা দিলাম। ১০ মিনিট পর ফিরে এসেছি। আমার সমস্ত সবজি প্রায় সেদ্ধ হয়েই গেছে। একটা আমি আলুকে নিয়ে দেখছি, হ্যাঁ দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে। তার মানে আমার বাকি সবজিও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে এখানে আমি দিয়ে দিলাম ১ চামচ ভর্তি করে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে গুলিয়ে দিয়ে দিলাম এই ঝোলের মধ্যে। দিলাম ১/২ চামচ আদা বাটা। এটাকেও আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আর আমি যখন ১/২ চামচ গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি তাই 1/3 চামচ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। এখন এটা কিন্তু হয়ে গেল পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কার রস। এটাকে বলে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কার রস। মাছের ঝোলের মধ্যে এই রস দিলে কিন্তু এর আলাদা একটা টেস্ট হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আমার মাছগুলো। এই আদা, রসুন, পেঁয়াজের রস মাছের ঝালে যখন দেয়া হয় শেষের দিকে এর একটা অসম্ভব সুন্দর স্বাদ হয়। মানে আপনারা না খেলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর টেস্ট হয়। আমার সমস্ত মাছের রস ঝোলের মধ্যে চলে আসার পর ঢাকাটা খুলে নিয়ে দিয়ে দিলাম ১ চুটকি মতো একটু গরম মসলা। এটা অপশনাল, দিলে ভালো হয়, না দিতেও পারেন। এবার আমার সমস্ত হয়ে গেছে রান্নাটা। এবার যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো গুঁড়ো করে ওর মধ্যে দিয়ে একটু ৭ মিনিট মতো চাপা দেব। এতে সবটা অ্যাডজাস্টও হবে আর বড়িটাও আমার সেদ্ধ হয়ে যাবে। বড়িটা একদম লাস্টে দেবো কারণ বড়িটা একটু খিঁচ থাকে অনেক সময়। আমি ৫ মিনিট পর ফিরে এলাম, ৭ মিনিট লাগলো না। তো দেখুন আমার বড়িটা সমস্ত বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর জলটাও কিন্তু একদম মাপে মাপে হয়েছে। মানে এতে কিন্তু বেশি ঝোল নেই। আমার যেহেতু সবজি, মাছ সব আছে তাই বেশ একটু রসা, রসা মতো হবে, হালকা মতো ঝোল থাকবে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। ফ্রিজের মধ্যে দেখবেন অনেক রকম সবজি একটু একটু করে অনেক সময় থেকে যায়। রান্না করতে করতে অনেক সময় এটা একটু ওটা একটু থেকে যায়। সেরকম ছোট ছোট একটু সবজি থেকে যায়। আর এখন তো ডাঁটা নতুন উঠেছে। তো ডাঁটা দিয়ে সমস্ত সবজি দিয়ে এরকম টাটকা মাছের একটা তরকারি যদি আপনি সকালবেলা বানিয়ে ফেলেন, তাহলে সকালবেলা গরম গরম ভাতের সঙ্গে তো বটেই, আবার যারা রাতে ডিনারে ভাত খান তাদেরও মানে একটা তরকারি করলে সকালে আর রাতে পুরো সারাদিনের আপনার রান্নার ছুটি হয়ে যাবে। মানে সারাদিন এই একটা তরকারি দিয়ে সবাই ভাত খেয়ে নেবে, কারোর কোনো কথা থাকবে না আর। অসম্ভব সুন্দর স্বাদ হয়। মানে যে সবজি খেতে পছন্দ করে না সেও এই মাছের মধ্যে সবজি খেয়ে নেবে। আর অনেক সময় বাড়িতে দেখবেন অনেক গেস্ট এলেও তারা কিন্তু সিম্পল রান্না পছন্দ করে। তো তাদেরকে আপনি এই সিম্পল রেসিপি সার্ভ করতে পারেন। খেয়ে তারাও পরিতৃপ্ত হবে এবং আপনাকে যথেষ্ট প্রশংসা করবে। রান্নাটি হয়তো অনেকের জানা কিন্তু কিছু লোকের না জানা থাকতে পারে, তাই রেসিপিটি দিলাম। আজ এ পর্যন্তই। আবার আসবো অন্য একটি রেসিপি নিয়ে।